এই কাউন্সিলের মাধ্যমে আমাদের পূর্ণাঙ্গ কমিটি বাংলাদেশে আজকে ওপেন হয়ে যাচ্ছে। আমাদের মূলনীতি হচ্ছে সার্বভৌমত্ব, সুশাসন এবং স্বনির্ভরতা অর্জন। আমি যদি এখানে মোটা থেকে বলি, সার্বভৌমত্ব বলছে আমাদের এই অখণ্ড মাতৃভূমিকে আমরা যে কোনো মূল্যে আমাদের রক্ষা করার পবিত্র দায়িত্ব। আমরা যদি বলি স্বনির্ভরতা, এই জাতি হচ্ছে স্বনির্ভরতার প্রতীক হিসেবে থাকবে। এই জাতি স্বনির্ভরতার প্রতীক তখনই হবে যখন বাংলাদেশের মানুষ প্রত্যেকটি জায়গা থেকে তার কর্মকাণ্ড প্রতিষ্ঠিত করতে পারবে এবং ন্যায় বিচার। আপনারা জানেন বিগত দিনের ফ্যাসিস্ট মাফিয়া সরকার, তার শাসন ছিল দৈত্য শাসন। তার শাসন এমনটা ছিল মানুষ সেখানে ঘরের মধ্যে নিরাপদ ছিল না। গুম, খুন, রাজধানী, ধর্ষণ এমন কোন কর্মকাণ্ড ছিল না তার এই ফ্যাসিস্ট মাফিয়া সরকারের দ্বারা আমরা দেখি নাই এমন কর্মকাণ্ড। বন্ধুগণ, আজকে আমাদের এই আত্মপ্রকাশের দিনে ইলিয়াস ভাইকে ধন্যবাদ জানাতে হচ্ছে। প্রখ্যাত সাংবাদিক ভাই, তিনি আমাদের এই আত্মপ্রকাশের দিনে সিদ্ধান্ত ছিলেন। আমি আমার বক্তব্য প্রারম্ভে বলা উচিত ছিল, আমি আজকে মাঝে বললাম কেন এই কথাটি। এই আত্মপ্রকাশের দিনে প্রথম কাউন্সিলে সকল মিডিয়া কর্মী ভাই থেকে শুরু করে ইলিয়াস ভাইদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ থাকবো। আসুন আমরা দেশ ঐক্যবদ্ধ হই, আমরা দেশের মানুষের সার্বভৌমত্বের জন্য ঐক্যবদ্ধ হই। দেশকে নিয়ে আমরা সুসংগঠিত হয়ে দেশের মানুষকে নিয়ে আমরা একটি জায়গা করতে চাই। সেই লক্ষ্যে আমরা আমাদের কর্মকাণ্ড প্রতিষ্ঠিত করতে চাই। আমি আজকের সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি আমার দলকে, আমার দলের প্রত্যেকটি জায়গায়, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আমি আমার দলের কর্মকাণ্ড পৌঁছে দিতে চাই। কারণ এই 54 বছরের ইতিহাসে আপনারা দেখেছেন বাংলাদেশের একটি মাত্র দল বাংলাদেশের ইতিহাসে কোন সুশাসন প্রতিষ্ঠিত করতে পারেনি, ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারেনি। এই 54 বছরের ইতিহাসে প্রথম স্বাধীনতা থেকে 24 স্বাধীনতা পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একমাত্র ব্যক্তি, তার শাসনামলে ছিল বাংলাদেশের স্বর্ণযুগ হিসেবে আমরা সেখানে আখ্যায়িত করতে পারি। তার যে যুক্তি ছিল সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি সেই সময় তার রাজত্ব ছিল বাংলাদেশের স্বর্ণযুগ হিসেবে আখ্যায়িত করতে পেরেছি আমরা। তার ক্রান্তিকালের পর থেকে বাংলাদেশের মানুষ শুরু হয়েছে নির্যাতিত, নিপীড়িত হয়েছে। এরপর 90-এর গণঅভ্যুত্থানে খালেদা জিয়ার নেতৃত্বে আবারও বাংলাদেশে নতুন রাজনৈতিক দল পেয়েছিল। বাংলাদেশ আজকে তখন পেয়েছিল সম্ভাবনার দেশ। এর পরবর্তীতে এই ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা দূরত্ব ভারতের মাধ্যমে, রয়ের মাধ্যমে বাংলাদেশকে বিভিন্ন ভাবে অকার্যকর করতে চেয়েছিল। বাংলাদেশকে একটি অঙ্গরাজ্য হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। 17 বছর এই ফ্যাসিস্ট মাফিয়া হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করে সকল প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আমরা আজকে সমবেত হয়েছি। আমি আমার দল থেকে বলতে চাই, আজকে আমরা এখানে বলছি জাতি, ধর্ম, বর্ণ সকলে মিলে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের পাশে আমাদের বিএনপির ভাইরা এখানে চলে এসেছেন। আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে বলতে চাই, আমাদের মত বিরোধ থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের দেশের মধ্যে, দেশের সার্বভৌমত্বের জন্য, দেশকে রক্ষার জন্য, দেশকে সুশাসনের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ এবং এক। আমি আরো বলতে চাই, আমাদের একটি লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, যারা রায়ের মাধ্যমে বাংলাদেশকে অকার্যকর পরিবেশ সৃষ্টি করতে চায়, তাদেরকে আমরা রুখে দিব, এই প্রত্যয় করতেছি আমরা সকলে। আজকে তরুণের নেতৃত্ব দিতে হবে। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির সেকেন্ড হাইকমান্ড তারেক রহমান সাহেবের একটি মূল্যবান বৈঠক হয়েছে সেখানে লন্ডনে। সেখানকার বৈঠকে এত ফলপ্রসূ হয়েছিল, বাংলাদেশের মানুষ সেখানে সত্যের বিশ্বাস পেয়েছে। বাংলাদেশের মানুষ আবার ঐক্যবদ্ধ হয়েছে, কারণ দুই নেতা একসঙ্গে বসে বাংলাদেশের আগামী দিনকে সংঘবদ্ধ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সেই রাষ্ট্র পরিচালনা করতে পারি যেখানে সকল রাজনৈতিক দলগুলো মুষ্টিগত ভাবে না, সমষ্টিগত ভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালিত করবো। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, এটাই হচ্ছে আমাদের একমাত্র দাবি। আসুন আমরা আমাদের ইচ্ছাবে রাষ্ট্র কাজ করতে চাই। আমরা ইচ্ছা দিয়ে বাংলাদেশের সকল জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণকে এক জায়গায় নিয়ে আসতে চাচ্ছি। আমরা বলতে চাই, আমাদের সারা বাংলাদেশের কর্মী সংগঠনের সদস্য সংগঠনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আমরা সকল রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতিদ্বন্দ্বিতা না হয়ে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সহমর্মিতা থেকে আমাদের
30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। থাক মাইকের সাউন্ডে আসে বোম ওখানে থেমে দিলে থাকে। নতুন বাংলাদেশ ইনসাফ পার্টির মাননীয় সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং আমাদের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী মহানগরী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা ভাইকে সহ আজকে এখানে উপস্থিত সকল সুধীজনকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা আমাদের এখানে এই সংগঠনের অতীত রাজনৈতিক ইতিহাস আছে, সে সম্বন্ধে বিস্তারিত না যায় আমরা এই নতুন রাজনৈতিক দল যাত্রা শুরু করেছি। এর উদ্দেশ্য আমরা অতীতে স্বৈরাচারী মনোভাব এবং একক সিদ্ধান্তের কিছু দেখেছি আমাদের দলের ভেতরে, সেই জন্য আমরা নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছি এবং আমরা বর্তমানে জুলাই 34 পরে আমরা মনে করি আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, যা স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত। আমরা ইনশাআল্লাহ আগামীতে স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি এবং আমরা এই উদ্দেশ্যে আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশি, সকল বাংলাদেশি এবং প্রবাসী সকল বাংলাদেশিদের পক্ষে সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ।